ঘরের বউ না কর, তাই তো? আমি একটা খাবো, আমার বোনটাকে একটা খাওয়াবো। জানি না ও হচ্ছে ফুল মুরগিটা। হ্যাঁ এত ছড়াতে তো না থাকলো। আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজমেরা রান্নাঘর। আজকে রেসিপি হচ্ছে বিরিয়ানি। বিরিয়ানি রেসিপিতে কি কি মশলা দিচ্ছি, কতটা মাংস দিচ্ছি, কতটা চালে রান্না করছি তোমরা দেখো, তোমাদের ভালো লাগবে। তো চলো। এই যে বন্ধুরা, এই মাংসটা 2.5 কেজি আছে, 3 কেজি মাংসটা আছে। 2 কেজি চালের জন্য মাংস যথেষ্ট। আর আলুটা আছে 1.5 কেজি। এই যে আলুর পিসগুলো বড় বড় নিয়েছি, যেহেতু বিরিয়ানি আলুর পিসগুলো দুটো করে করা হবে। যাবো না কে বিরিয়ানি খাবে? বুনি কে খাবে বিরিয়ানি? কে খাবে? ওখানে যেখানে গেছে গেছে, তুমি আমার কাছে বসো। এই জামাটা কার? এই জামাটা কার? আমি নেবো, আমায় দিতে হবে। এইটা দেবো, এটা দেবো। এবার বিরিয়ানি পিস যেমন হয় এক একটা 125 গ্রাম করে পিস করবো। তো তোমরা দেখো পিসগুলো কেমন করছি আমি। এই যে এরকম পিসটা করবো, একটু মোটা মোটা পিসগুলো করবো। এই যে বন্ধুরা, এরকম পিসটা করে নেবো, যেহেতু বিরিয়ানি পিসটা একটু বড় বড়ই করবো। মাংসটা আমার কুচুনো হয়ে গেছে। এই যে বন্ধুরা, এরকম করে পিস করে নিয়েছি আমি মাংস, এক একটা পিস করে নিয়েছি। এই যে 125 গ্রাম করে এক একটা পিস হয়েছে। এই রিঙ্কি না খুব মজা হয়ে গেছে, জানেন, প্রচুর মজা হয়ে গেছে। জানি তো, আমিও বলতে শিখবো, আমাকে আসতে দিচ্ছ না। শিখছে মেরিনা খালা এটা করে দিয়েছি। নিজে কেটে যায়, নিজে কাটতে জানে। মেরিনা খালা আমার নয় তো, আমাকে বলো তুমি প্রথম করিয়েছে বলে এটা। এই আবার কিন্ডাই নিজেই কাটবে বলে কাটছিল। খেলিও না। আলু কটা ভেজে নেওয়ার জন্য আমি কড়াইয়ে সরিষার তেল দিয়ে দেবো। প্রথমেই আমি পেঁয়াজ কটা আগে ভেজে নেবো। হালকা করো, হালকা করে দাও। বেরেস্তাটা আমার হয়ে গেছে, বেরেস্তাটা আমি এবার তুলে নেবো। আলুগুলো আমি দিয়ে দেবো তেলের মধ্যে।
সামান্য একটু ফুড কালার দিয়ে দেবো আলুটার রংটা আসার জন্য। ছেড়ে দেবো। নুন, লঙ্কা, হলুদ গুঁড়ো। আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেবো ভালো করে। তাই হবে, তাই হবে। আমার আলুগুলো ফ্রাই করা হয়ে গেছে, এবার এক এক করে তুলে নেবো। ফ্রাই করা হয়ে গেছে। মাংসটা রান্না করার জন্য পেঁয়াজের কুচিগুলো আমি দিয়ে দেবো তেলের মধ্যে। সামান্য একটু লবণ দিয়ে দেবো। 8-10টার মতন এলাচ দিয়ে দেবো। চামচের মতন আদার পেস্ট দেবো। দেবো 3 চামচ। হলুদের গুঁড়ো 3 চামচ দেবো, বেশি দেবো না। মিষ্টি মিষ্টি হবে তার জন্য সামান্য অল্প খানি লঙ্কা দেবো 1 চামচ। দেবো একবার। ভালো করে কষিয়ে নেবো। জয়িত্রী ফুল দেবো 3 টুকরো। 15টার মতন গোলমরিচ দিয়ে দিলাম। তেজপাতা দেবো 5টা। 5-6টার মতন লবঙ্গ। 6টা নাই, আর 10টা হবে। 10টার মতন লবঙ্গ। 4 টুকরো দারচিনি দেবো। গুঁড়ো হচ্ছে 2 চামচ। ভাজা জিরে গুঁড়ো 1 চামচ। আমি বাজার যাবো। যাও। মাংসের পিসেস গুলো এবার দিয়ে দেবো এক এক করে। জলদি দাও। কষাটাই তো সুন্দর লাগে যাচ্ছে। 1 চামচের মতন গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। লাল লঙ্কা। আরেকটা নামাও, এখানে নামাতে দিতে হবে। এই তো একটা এবার হামি দিয়ে দাও, একটা হামি দিয়ে দাও। এইটাই দাও, এইটাই কয়লা। আমার বনিটা রে, আমার সদরটা রে, এটা আমার বনিটা। আর দাও, এবার আমি দাও, সাজিয়ে দেবো, মেকআপ করিয়ে দেবো, দিয়ে আমার বরের সাথে বিয়ে দিয়ে দেবো। হ্যাঁ, এটা কি? এটা কি? ঘি? এটা কি? এটা ঘি? হ্যাঁ, আমি তো বই জানি না। মা, চাল 3 চামচের মতন গাওয়া ঘি দিয়ে দেবো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো
1.5 চামচের মতন দিয়ে দেবো। আগে থেকে ফেটিয়ে রাখা দইটা দিয়ে দেবো। বিরিয়ানি মশলা আমি দিয়ে দেবো, বাকিটা ভাতের সঙ্গে দেবো। বিরিয়ানি মশলা আমি বাড়িতেই তৈরি করি, তোমার নিজের হাতে তৈরি করা বিরিয়ানি মশলা সংগ্রহ করি না, নিজের হাতেই তৈরি করি বিরিয়ানি মশলা। এটা রান্না হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো মাংসটা। বিরিয়ানিটা হওয়ার জন্য পানির মধ্যে আমি দিয়ে দেবো 5 টুকরো হচ্ছে দারচিনি, 15টার মতন এলাচ, 6টা তেজপাতা, জয়িত্রী ফুল, গোটা গোলমরিচ, 10-12টার মতো লং, লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। ছ টুকরোর মতো জয়িত্রী ফল দিয়ে দেবো, সরিষার তেল দিয়ে দেবো। চালগুলো ফ্রেশ হয়ে রাইসগুলো ফ্রেশ হওয়ার জন্য, একটার উপরে আর একটা লাগবে না, তার জন্য। বলদ হয়ে আসার জন্য পানিটা একবার ঢেকে দেবো। অনেকটাই বলদ এসে গেছে, এবার আমি রাইসটাকে দিয়ে দেবো। এই যে বন্ধুরা 70% আমার রাইসটা হয়ে এসেছে। এইবার আমি রাইসটা 2 সেকেন্ডের মধ্যে আমি নামিয়ে নেব। বেরেস্তার মধ্যে আমি চিনিটা দিয়ে দেবো। এই বিরিয়ানি মশলাটা দাও তো। যেহেতু আমার রাইসে লবণ দেওয়া আছে, মাংসতেও দেওয়া আছে, তো তার জন্য অল্প লবণ আমি এর মধ্যে দেবো। এর মধ্যে সামান্য একটু অ্যাড করলাম। অল্প বিরিয়ানি মশলা দিয়ে দেবো এর মধ্যে ম্যারিনেট করার জন্য। এটা করে নেবো বেরেস্তার সাথে। বলবে অফ ক্যামেরার মনিরুল ভাইকে দেওয়াই যাবে না। এই যে আমার ম্যারিনেটটা করা হয়ে গেছে, এবার আমি সাইডে রেখে দেবো। 2 চামচের মতো ঘি ছড়িয়ে নেবো উপর দিয়ে। তরল দুধের মধ্যে আমি ফুড কালারটা দিয়ে দেবো। তরল দুধের মধ্যে আমি এবার ফুড কালারটা সামান্য দিয়ে দেবো। ফুড কালারটা মেখে নিলাম, এটা আমি মিশিয়ে নিলাম। এটা আমার রেডি হয়ে গেল। আলুগুলো আমি সাজিয়ে নেবো এক এক করে। এই যে বন্ধুরা, কিছু তেল আমি এর মধ্যে দিয়ে দেবো। রাইস দাও। বিসমিল্লাহ আল্লাহ, বিসমিল্লাহ আল্লাহ। ভাত তোলা হাতটা করে আজ আমার বর আমায় হেল্প করছে বিরিয়ানিটা করার জন্য। মাংসের পিসেস গুলো এইবার এক এক করে আমি দিয়ে দেবো। খোলা ছিল বলে তুমি লাগা। বন্ধুরা মাংসের পিসেস গুলো এক এক করে আমি এর মধ্যে দিয়ে দেবো।
ওইটা তো মনিরুল মামার জন্য, বুঝতে লেগ পারছিস? পিসটা লেগ পিসটা তোর মামার জন্য। কাশ মামা যদি থাকতো। অফ ক্যামেরা হলেই মামাকে পাঠাবো। অন ক্যামেরায় পাঠানো যাবে না মনিরুল ভাইকে। মনিরুল ভাই শুনছেন? আপনার জন্য অন ক্যামেরায় পাঠানো যাবে না, অফ ক্যামেরায় আপনাকে পাঠানো যাবে। আপনার রিঙ্কি মা বলে দিয়েছে, আমার কোনো দোষ নেই। বাহ, নাক ফুলছে, ফুলছে না। এবার আবারও বেরেস্তাটা এর মধ্যে দিয়ে দেবো, ছিটিয়ে দেবো। আবারও ওপরের মধ্যে আমি বেরেস্তা ছড়িয়ে দেবো। গ্রেভিটা আমি এর মধ্যেই দিয়ে দেবো, ছড়িয়ে দেবো। ওপর থেকে বেরেস্তাটা আমি ছড়িয়ে দেবো, দিলাম। দুধ দিয়ে যে আমি ফুড কালারটা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, এবার আমি ফুড কালারটা দিয়ে দেবো। এবার 4 চামচের মতন ঘি দিয়ে দেবো। এবার আমি আমার বিরিয়ানিটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি ঢেকে দেবো, একদম এটা দেবো। এই যে বন্ধুরা, আমি গ্যাসটা অন করে বিরিয়ানি চাপিয়ে দিলাম ভাপানোর জন্য, ভেপে যাক। আমার বিরিয়ানিটা হয়ে গেছে, কত সুন্দর আর কত ঝরঝরে, একটার গায়ে আর একটা লাগেনি। এই যে, আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার বিরিয়ানি রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। বিরিয়ানি কম বেশি আমরা সবাই ভালোবাসি, তো একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করো, তোমাদের ভালো লাগবে, ছোট বড় সবাই খেতে পারবে। আমি যেভাবে মশলা দিয়েছি তোমরাও এইভাবে বানিও, তোমাদেরও ভালো লাগবে।